সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। নমস্কার, আপনাদের সঙ্গে আমি সোমা। অপুষ্ট বাচ্চাদের পুষ্টিকর খাদ্য বিতরণ। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের 50 জন অপুষ্ট বাচ্চাদের বুধবার কিষাণ মান্ডিতে স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, সিডিপিও সুশোভন রায়, কৃষি সঞ্চালক জয়দেব দাস সহ অন্যান্যরা। বাচ্চাদের হাতে পুষ্টিকর খাদ্যস্বরূপ চাল, ডাল, লেবু, হরলিক্সের প্যাকেট ও একটি খেলনা তুলে দেওয়া হয় বুধবারের অনুষ্ঠান থেকে। এই জায়গাটা আপনারা কিন্তু সব গাড়ি আছে, গাড়ি চালাবি। হ্যাঁ, দক্ষিণ ভান্ডার চোখটা দেখিয়েছে ছোটবেলা থেকে তারপরে দেখাননি। তাদের একটা স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন আমাদের বিধায়ক সাহেব, সভাপতি সাহেব, এবারে আলোচনা। ঠিক আছে। চুপ। ব্লক প্রশাসন এবং জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে যে আমাদের অপুষ্টিকর বাচ্চাদের যে খাদ্য বিতরণের একটা প্রোগ্রাম করা হয়েছে আমাদের পাজরা কিষাণ মান্ডিতে উপস্থিত সিডিপি সাহেব, ওখানে উপস্থিত আছেন দপ্তর, উপস্থিত আমাদের বিডিও সাহেব আছেন, উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আছেন এবং মায়েরা আছেন। প্রত্যেককে জামালপুর বিধানসভার পক্ষ থেকে স্বাগত জানাই, নমস্কার জানাই। আমরা ছোটোবেলা একটা গোলাম মোস্তফা সাহেবের কবিতা পড়েছি, একটা লাইন আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। সেই জায়গায় শিশুটাই হচ্ছে আমাদের সমাজের ভবিষ্যৎ। মাননীয় মুখ্যমন্ত্রী সেই শিশুদেরকে বিভিন্নভাবে যাতে করে তাদের জন্মের পর থেকেই বিভিন্নভাবে তারা যাতে করে শারীরিক দিক থেকে সুস্থ থাকে তার জন্য বিভিন্ন স্কিম চালু করেছেন। আপনারা জানেন যে একটা শিশু জন্মাবার আগেই কিন্তু মাতৃকোটরে যখন থাকে তাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করা হয়, মাকে খাবার দেওয়া হয় এবং পরবর্তীকালে যখন বাচ্চাটা জন্মালো তাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করা হয় ফ্রিতে, যাতে করে মায়েরা সেখানে বাচ্চা প্রসব করতে পারে এবং বাড়িতে যাতে আনা যায় তার জন্য মায়েরা যাতে করে সুসংহত খাবার খেতে পারে তার জন্য একটা টাকা কিন্তু আমাদের সরকার দেন। সেই জায়গায় অ্যানালিস করে দেখা গেছে যারা আমাদের আইসিডিএসে আছে ছোটো ছোটো বাচ্চারা যাদের 0 থেকে 5 বছর বয়স, তাদের একটা চার্ট দেওয়া আছে, সেখানে হচ্ছে রেড আছে, ইয়েলো আছে আর হচ্ছে গ্রিন আছে। সেই জায়গায় যারা একবার ডাউন লেভেলে থাকে, গ্রাফের নিচের দিকে থাকে, রেড বাচ্চা তাদের লাল বাচ্চা বলা হয়, তাদেরকে কিন্তু সরকার তাদের পুষ্টিকর খাবার কিছু দিয়ে থাকেন। সেই পুষ্টিকর খাবারগুলো আমরা তাদের কাছে তুলে দিতে চাই। আমরা এলাম, কিন্তু আপনাদের ভাবার কিছু নাই। আপনাদের অপুষ্টিকর যে বাচ্চাগুলো আছে তাদের জন্য সরকার আছে এবং প্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, বিধায়ক আছে। আপনাদের পাশে আমরা থাকবো। স্বাস্থ্য যেটা ব্যাপার আছে সেটা খুব ভালো একটা জায়গায় আছে। কোনো সমস্যা হলে আপনারা হাসপাতালে যোগাযোগ করবেন এবং আমাদের যারা আশা দিদিরা আছে এবং এমএও আছেন এবং আমাদের দিদিরা আছে তারা আপনাদের পাশে থাকবে। আমাদের মূলত আমাদের যে ওই শিশু নারী কল্যাণ বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে জামালপুর পঞ্চায়েত সমিতি এবং জামালপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকে যে বাচ্চারা আন্ডারওয়েট, যারা একটা নির্দিষ্ট ওজনের নিচে আছে, তাদেরকে আমাদের হচ্ছে ওই আমাদের আইসিডিএসের ভাষায় লাল বাচ্চা বলা হয়, তাদেরকে আজকে খাবার দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আমরা দেখেছি যে লকডাউনে হয়তো তাদের ঠিকমতো ট্রিটমেন্ট বা তাদের ঠিকমতো দেখভাল করার না যাওয়ার জন্য যেহেতু আমাদের আইসিডিএসগুলো বন্ধ আছে এখনো,
তাই তাদের সেইভাবে যত্ন না করার জন্য হয়তো তাদের একটু ওজনটা আবার কমে গেছে, সংখ্যা একটু বেড়েছে। আমরা এই বিষয়ে সচেতন, কারণ শিশুটা হচ্ছে জাতির ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, তাদের যত্ন নেওয়া অবশ্যই দরকার। এই বিষয়ে আমরা মায়েদের নিয়ে একটা ওয়ার্কশপও করলাম, তাদেরকেও বললাম যে একটু মায়েদের থেকে বাচ্চাদের যত্ন নিতে হবে, কারণ এখন সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছে। তার সাথে সাথে আমরা যদি যারা আমরা অভিভাবক প্রতিনিধি আছি তারা যদি একটু সচেতন হয়, অবশ্যই যে জায়গাটা ঘাটতি আছে এটা আমরা অবশ্যই পূরণ করতে পারবো। সহযোগিতায় আজকে জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ করা হলো। এখানে এই খাবার বিতরণের অনুষ্ঠানে এখানে জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মেহমুদ খান উপস্থিত ছিলেন, জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি মহাশয় উপস্থিত ছিলেন এবং এখানে আগত সমস্ত হচ্ছে যে জামালপুর ব্লকের আইসিডিএস ওয়ার্কার এবং এখানে যে সমস্ত বাচ্চা অপুষ্টি তাদের পুষ্টিকর খাবার বিতরণের মধ্য দিয়ে আজকে আপনারা জানেন যে বিগত 2 বছর আমাদের কোভিডের জন্য এই বাচ্চাদের সঙ্গে বাচ্চারা সর্বক্ষণ বাড়িতে থেকে তাদের এই খোলা মানে পরিবেশ তারা পাচ্ছে না। তাই জামালপুর পঞ্চায়েত সমিতির এই ধরনের একটা সহযোগ এই ধরনের একটা হচ্ছে যে অনুষ্ঠান এবং সিডিপিওর উদ্যোগে যে আজকে অনুষ্ঠান হলো, আমি পাঁচরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের অসংখ্য ক্ষেত্রে আমাদের সিডিপি সাহেব আমাদেরকে যখন বলেন, প্রত্যেক বছরই আমরা করি, আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সেই 50টা বাচ্চাকে আমরা কিছু খাদ্য দিলাম, যেটা চাল আছে, ফল আছে, আলু ফল আছে, খেলনা আছে এবং এখানে চিকিৎসা হচ্ছে। এবং আমাদের আরসিডিএসে যে আমার দিদিরা আছে, সুপারভাইজার আছে, আমাদের উপস্থিত বিডিও সাহেব আছেন, আমাদের এমএলএ, পূর্ত কর্মদক্ষ প্রধান, সকলকে নিয়ে আমরা এখানে আজকে এলাম। এসে প্রত্যেকটা বাচ্চাদেরকে আমরা দেখলাম যে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে, যাতে আগামী দিনে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে সারা বাংলায় উন্নয়ন চলছে, যে চিকিৎসা চলছে, সেই ক্ষেত্রে আজকেও আমরা পাশে আমরা দাঁড়ালাম। সেই ক্ষেত্রে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা খাদ্যগুলো আমরা দিলাম, যাতে এরা ঠিকভাবে যে ডাক্তারি পরামর্শ নিয়ে যে কাজটা করতে পারবে। এই জন্য আমরা এসে আমাদের অত্যন্ত ভালো লাগলো যে এদের পাশে আমরা থাকলাম, কারণ সব সময়তে মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে যে কোনো মানুষের কোনো সমস্যা হোক সেটা সরকার চাইছে না। সেই জন্যই আমরা পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।